আজকে দেখতে পাচ্ছি ওয়েদারটা কীরকম, মানে একদম মেঘলা মেঘলা ওয়েদার। আর আজকে আমরা জয়চন্ডী পাহাড় উদ্দেশ্যে যাচ্ছি। যা যা পিকনিক স্পট আছে ওইখানে সব কিছু ভিজিট করবো। কাশীপুর, জয়চন্ডী পাহাড় এগুলো আশা করি ভিজিট করবো ভেবেছি। তো এখন আপাতত বেরিয়েছি ঘর থেকে। এখন মোটামুটি দেখতে পাচ্ছি চারিদিকে ধান ক্ষেত, চারিদিকে ধান ক্ষেত, ওয়েদার, আর চারিদিকে শুধু বৃষ্টি পড়ছে। আর এমনি বৃষ্টিতে আমরা বেরিয়ে পড়েছি বাইক নিয়ে, দুজন আমরা বেরিয়ে পড়েছি। তো তোমরা ব্লগগুলো দেখবে, এনজয় করবে বাড়িতে বসে বসে। আমি কী সব জায়গা ভিজিট করছি তোমরা এনজয় করবে বাড়ি থেকে বসে সব কিছু। চলো হাইওয়েতে দেখা হচ্ছে। এটা হচ্ছে হাইওয়েটা, আর এখান থেকে মোটামুটি কত কত কিলোমিটার আছে? 34। তো এখান থেকে মোটামুটি 34 কিলোমিটার আছে, আর বেশি দূর নেই। আর দেখতে পাচ্ছ আর আগে সামনে একটা গ্রাম, আর এটা আমার বাইকটা। দেখতে পাচ্ছ ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। এমনি আমাদের লাগেজ বৃষ্টিতে ভিজে ভিজে পুরো এনজয় করতে করতে যাচ্ছি। আর তোমরা শুধু বাড়িতে বসে বসে ব্লগটা এনজয় করো আর সাপোর্ট করো। মোটামুটি আমার ইউটিউবে ফার্স্ট পেমেন্ট যখন আসবে তখন আমি নতুন একটা গোপ্রো কিনবো। তো এখন আশা করি মোবাইলেই ভিডিও শ্যুট করছি, তোমরাও দেখো মোবাইলেই ভিডিওটা। আর তখন কিনলে আরও ডেভেলপমেন্ট করবো, মানে আরও নতুন নতুন জিনিস আসবে। মানে গোপ্রো যদি আসে তাহলে এমনি মানে কী বলবো, চলার সময় ওয়েদার মানে যে রেনি ওয়েদারে অনেক সময় দেখা যাবে সব কিছু ফোটেজ, তাহলে ভালো দেখতে পাবে। আর একটু সাপোর্ট করো তোমরা, বেশি করে ভালোবাসা দাও, আর বাকিটা আমার দায়িত্ব। তো চলো। তো ফাইনালি বৃষ্টি ভিজে ভিজে কাশীপুর রাজবাড়ি প্রায় আমরা চলে এসেছি, প্রায় নয় চলে এসেছি। আর এটা পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাশীপুর রাজবাড়ি। আর এখানের ভিডিও একটু এনজয় করে দেখো তোমরা। আমরা রাজবাড়ি পৌঁছে গেছি, আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাশীপুরের রাজবাড়ি। ভিউটা দেখিয়ে দিচ্ছি, এই দেখো পুরো প্লেসটা জুড়ে। আর এখানে আমার বাইকটাকে পুরো নিয়ে চলে এসেছি। আর এটা দেখছো রাজবাড়ি। আর এখানে মানে বিনা পারমিশনে ভিতরে ঢুকতে দেয় না। আর চারিপাশে দেখতে পাচ্ছ ওয়েদারটা দেখো। আর ওই সাইডে স্কুল আছে, দেখতে পাচ্ছ ওয়েদারটা সে মারাত্মক দেখা যাচ্ছে নাজারা। আর আমার বন্ধু আর আমি এসেছি, দুজন মিলে এসেছি, দেখতে পাচ্ছ। এখানে এন্ট্রি বন্ধ আছে এখন। এই সাইডে ধারপাশের জায়গাগুলো, সব জায়গাগুলো ভিজিট করাবো। তো বৃষ্টিতে ভিজে ভিজে রেনকোট পরে পরে ব্লগ বানাচ্ছি, কারণ কি বলবো, জামা প্যান্ট অলরেডি ভিজে গেছে। তো সেমনি পরিস্থিতি নেই যে অন্য ড্রেস চেঞ্জ করে ব্লগ বানাবার। তো যেগুলো আছে রেনকোট পরে ব্লগ এনজয় করো তোমরা, দেখো। আর রাজবাড়িটা এটা আর একটু দেখিয়ে দিচ্ছি, কাছের থেকে একটু দেখিয়ে দিচ্ছি কীরকম জায়গাটা, কী আছে না আছে। তো চলো। আর এইখানে মোটামুটি পুজোর সময়, দুর্গা পুজোর সময় এখানে ভিতরে পূজা হয়, তো এখানে খুলে এখন আপাতত অফ আছে। তো তাও একবার দেখিয়ে দিচ্ছি কাছে গিয়ে। আচ্ছা, রাজবাড়ি অফ আছে, প্রায় পুরো খান্ডার হয়ে গেছে, প্রবেশ নিষিদ্ধ। তো এখন পুজোর সময় ছাড়া ঢুকতে দেবে না। আর এমনি উপর থেকে বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ কিরম পুরো জায়গাটা খান্ডার হয়ে গেছে। এটা হচ্ছে গেটের সামনে দাঁড়িয়ে আছি। আর এখানে ব্লগ বানা হচ্ছে বৃষ্টিতে ভেজে ভেজে। আর চারিদিকে দেখতে পাচ্ছি ওগুলো জল জমা হয়ে গেছে, চারিদিকে যতগুলো আছে সবগুলো জল জমা হয়ে গেছে প্রায়। এই বৃষ্টির মধ্যে বাইকটাকে নিয়ে চলে এসেছি পুরো। আর আমাদের লাগেজগুলো এই সাইডে আছে, আর এই সাইডে যা যা আছে সব কিছু ঘুরে দেখিয়ে দিচ্ছি। মানে বেশি কিছু দেখাচ্ছি না, বাইরে থেকে দেখাচ্ছি, কারণ এখন এন্ট্রি নিষিদ্ধ। তো ফাইনালি আমরা রাজবাড়ি চলে এসেছি, এটা রাজবাড়ির ভিউটা দেখতে পাচ্ছ। আর এখন মোটামুটি এখন কিছু নেই, পুজোর সময় মানে দুর্গা পুজোর সময় এটা খুলে গেটটা এখন আপাতত অফ আছে। ভিতরে আমাদেরকে এন্ট্রি দেবে না, মানে বাইরের কোনো লোককে এন্ট্রি দেবে না। তো ওই জন্যে ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা রঞ্জনী ড্যাম উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর জয়চন্ডী পাহাড় ঘুরবো এখান থেকে। এটা রাজবাড়ি হিস্ট্রি জানি না কিছু, তো যা যা জানো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আমি এইখানে অনেক ছোটোবেলায় এসেছিলাম, 2019-এ এসেছিলাম। তো আর একবার এই নিজে বাইক নিয়ে একবার এসেছি, আর বাইক রাইডে প্রথমবার বেরোলাম বর্ষাকালে। তো তোমরা বাড়িতে বসে ব্লগগুলো এনজয় করো, দেখো, ভালো লাগবে, ঠিক আছে। চলো তাহলে। আর কিছু কথা বলছি না, বেশ কিছু কথা বলছি না, কারণ এখন রঞ্জনটির ড্যামে গিয়ে দেখা হবে তোমার সাথে, কারণ বৃষ্টি ওয়েদার, তো বৃষ্টি পড়ছে। তো চলো ওইখানে গিয়ে দেখা হবে, আর বেশি কিছু কথা বলছি না। আর এই ভিতরে হাঁস আছে দেখতে পাচ্ছ, এন্ট্রি নিষিদ্ধ, এন্ট্রি তো দিচ্ছে না। আর এখানে আমার বাইকটা। আর চলো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি।